একটা কথা বলবো, আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলবো। আমার বাজান আব্দুর রশিদ সরকার প্রথম যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, তাকে ভেন্টিলেটর মেশিন দিয়ে রাখছে। আমি চিকিৎসার দায়িত্ব নিছিলাম, যে চিকিৎসার খরচপাতিটা আমি করব, সবকিছু আমি করি। রাত দিন বইরা ওই হাসপাতালে যেয়ে থাকি, আরো লোক আছে, কিন্তু রাত্রে আরো কিছু লোকজন সাথে নিয়ে এসে আমার বাসায় থাকি মিরপুরে। সকালবেলা আবার উঠে নিজেরা খাওয়া দাওয়া করে আবার কিছু খানা দানা নিয়ে হাসপাতালে যাই। আর টিকবে না, এটা হলো অবস্থাটা। তবে সাত্তার সরকার, আনোয়ার সরকার, ওরা আমার বাসায়, ওদেরকে নিয়ে খানা পিনা নিয়ে টিফিন কারির বাটিতে বইরে আমি বাইরেছি শহীদ মিনারের বাসা। শহীদ মিনারের গেটেই আল্লাহর একজন মজ্জুব অলি, আপনারা তাকে হাঁটা পীর বলে অনেকে জানেন, যে নাকি হযরত হায়দার শাহ মাসকালেন্দার হায়দার শাহ বাবা, তিনি হইল হাঁটা পীর, শুধু হাঁটে, তার সাথে সাথে অনেক লোক হাঁটে। আমরা বাইরেছি আর এই শহীদ মিনারে উনি বৈশা রয়েছে, আর ভক্তরা চতুর্দিকে বৈশা চাপানের বিরতি হাঁটাটা। সে কোনোদিন গাড়িতে ওঠে নাই, সে ভারত গেছে হাইটা, চিটাগাং যায় হাইটা, সারা জীবন সে হাঁটছে, এই জন্য তার এক নাম হাঁটা পীর। বৈশা রয়েছে। তা আমি যখন তার পাইলাম, সামনের দিকে মানুষের ভিড়ে যাওয়ার কায়দা নাই, পিছন দিকে যাইয়া আমি চোখ দুইটা বন্ধ করে বললাম, হায়দার শাহ বাবা, তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর মজ্জুব আউলিয়া, আমি জানি, তোমারে চিনি, তাই তুমি আল্লাহর জাতের সাথে লয় প্রাপ্ত হয়েছো। আমি তোমার কাছে আমার ওস্তাদের জীবন ভিক্ষা চাই। এটা মনে মনে আমি তোমার কাছে আমার ওস্তাদের, আমার বাজানের জীবনটা ভিক্ষা চাই। তুমি বললে আল্লাহ অবশ্যই শুনবে, তোমার কথা আল্লাহ না শুনে পারে না। চোখের পানি ছেড়ে কাঁদছি, কোনো শব্দ নাই। হঠাৎ করে হায়দার বাবা তো এইভাবে বসে দিছে, এটাও একটা সেজদার অবস্থা, মুরাকাবার অবস্থা। উনি রয়েছে সামনে, আমি ওনার পিছে। উনি মাথাটা উঠাইয়া এইভাবে হাত উঁচা কইরা আমাকে আশিস করলো। আমি মাথা নত করে ওখান থেকে এই সেজদা জানিয়ে বললাম, ছাত্তার, আনোয়ার, সাক্ষী থাকিস, আমার বাবা এই তারিখে মরবে না।